হ্যালো ভিউয়ার্স, তোমাদের নিজস্ব অঙ্কের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর অন্তর্গত আংশিক পদ্ধতিতে সমাকল কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। তো এ বিষয়ে আমরা জেনে রাখি, আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো এই বিষয়ে আরেকটা নলেজ তোমাদের রাখা দরকার যে আমি অঙ্কগুলো বেছে নিয়েছি ছায়া প্রকাশনীর অন্তর্ভুক্ত যে সৌরেন্দ্রনাথ দে বইটি রয়েছে সেই বইয়ের এই অনুশীলনী থেকে, অর্থাৎ আংশিক পদ্ধতিতে সমাকল যে অনুশীলনীটা রয়েছে সেই অনুশীলনীর অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী অংশ থেকে আমি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো চলে আসি আমাদের প্রথম স্লাইডে। দেখো, আমি এখানে একটা ফর্মুলা লিখেছি, আংশিক সমাকলের ফর্মুলা। তো প্রথমেই আমাদেরকে জানা দরকার আংশিক সমাকল আমরা কেন শিখব। তো এই বিষয়ে একটু নলেজ রাখা দরকার। দেখো, এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত তোমরা যে সমাকল শিখেছো সেটার মধ্যে কি ছিল? কেবলমাত্র ইন্টিগ্রেশন ছিল, একটা ফাংশন ছিল এবং ডিএক্স ছিল। এবং ফাংশনটা তোমরা যদি খেয়াল করো একই ধরনের ফাংশন ছিল, এখানে কোনো দু রকমের ফাংশন ছিল না। অর্থাৎ যদি ত্রিকোণমিতিক অপেক্ষক থাকতো শুধু ত্রিকোণমিতিক অপেক্ষক ছিল, বা যদি বীজগাণিতিক অপেক্ষক থাকতো শুধুমাত্র বীজগাণিতিক অপেক্ষক ছিল, বা পলিনোমিয়াল যদি থাকতো শুধুমাত্র একই ধরনের পলিনোমিয়াল কিন্তু আমরা পেয়েছিলাম। অর্থাৎ পলিনোমিয়াল থাকলে অন্য কোনো ত্রিকোণমিতি বা তার সঙ্গে মিশ্রিতভাবে কোনো রকম সমাকল আমাদেরকে দেওয়া ছিল না। কিন্তু আমরা এখন একটু কমপ্লিকেশন সমাকল পদ্ধতি শিখব। অর্থাৎ দেখব, আমরা কি দেখব যে দুটো আলাদা আলাদা রকমের ফাংশন, অর্থাৎ এক্সেরই ফাংশন, যেহেতু আমরা ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাহলে আমরা এক্সেরই দুটো আলাদা আলাদা ফাংশন, আলাদা আলাদা রকম ফাংশন, আমি বলতে চাইছি যদি ত্রিকোণমিতিক অপেক্ষক থাকে তার সঙ্গে রয়েছে ধরো একটা অন্য কিছু অপেক্ষক, যে বীজগাণিতিক অপেক্ষক, এই ধরনের যদি আলাদা আলাদা অপেক্ষক থাকে তখন আমরা কিন্তু এই আংশিক পদ্ধতিতে, অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই পদ্ধতিতে কিন্তু আংশিক সমাকল পদ্ধতির মাধ্যমে আমরা সমাকলটিকে সম্পন্ন করব। তো এই সমাকল একটু যদি ফর্মুলাটা আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে ইউ এবং ভি দুটোই হচ্ছে এক্সের অপেক্ষক। তো এক্ষেত্রে একটাকে ফার্স্ট ফাংশন ধরবো, দেন অন্যটাকে সেকেন্ড ফাংশন। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী তোমরা লক্ষ্য করো, ফার্স্ট ফাংশনটাকে ফ্রি রেখে দিয়ে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে মাঝখানে ঋণাত্মক অর্থাৎ বিয়োগ চিহ্ন, তারপরে কি করব ইন্টিগ্রেশন ডিএক্স, এর মধ্যে কি করব ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। তো আশা করি তোমরা ফর্মুলাটা বুঝতে পেরেছো। তোমরা ফর্মুলাটা একদম মুখস্থ রাখবে এবং খাতা কলমে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা ইমপ্লিমেন্টেশন করতে পারবে। তো পরবর্তী স্লাইডে চলে আসি। পরবর্তী স্লাইডে তোমরা লক্ষ্য করো, আমরা এখানে যে ইউ এবং ভি এই দুটোকেই বলেছি যে একটাকে ইউটাকে ফার্স্ট ফাংশন ধরেছি, ভিটাকে সেকেন্ড ফাংশন ধরেছি। এবার সাপোজ তোমাদের মধ্যে একটা অঙ্ক দিলাম আমি, সাপোজ ই টু দি পাওয়ার এক্স রয়েছে ইন্টু সাইন এক্স রয়েছে। তাহলে এবার আমার কোশ্চেন হতে পারে যে আমি কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তো এই ধরনের অপেক্ষক যদি এই ধরনের অঙ্ক তোমাদের সামনে আসে, তখন তুমি সেক্ষেত্রে কিভাবে এটাকে হ্যান্ডেল করবে। দেখো, কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবে, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবে, এই অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জন্যই তোমাদের এই যে লিয়েট অথবা আইলেট রুল এটাকে রাখতে হবে। দেখো, এটাকে যদি পরস্পর তুমি এই অর্ডারে রাখো, এল হচ্ছে প্রথমে লগারিদমিক ফাংশন, তারপরে বিপরীত বীজগাণিতিক ফাংশন, তারপরে বীজগাণিতিক ফাংশন, এখানে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, তারপরে বীজগাণিতিক অপেক্ষক, ত্রিকোণমিতিক অপেক্ষক, সূচকীয় অপেক্ষক। এক্ষেত্রে যদি সাপোজ এরকম থাকে যে লগ রয়েছে, ইনটু রয়েছে সাপোজ সাইন ইনভার্স এক্স, এরকম অপেক্ষক যদি দুটো এরকম আলাদা আলাদা ফাংশনের আমরা ইন্টিগ্রেশন ডিএক্স করতে দেয়, তবে সেক্ষেত্রে কোনটাকে ফার্স্ট ফাংশন নেবে? দেখো, এখানে এই রুলটাকে ফলো করবে, লিয়েট, অর্থাৎ প্রথমে আমরা লগটাকে ফার্স্ট ফাংশন ধরবো, অর্থাৎ এটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে ফার্স্ট ফাংশন, আর দেন এটাকে কি ধরবো, এটাকে আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ধরবো, এবং আমরা এই ফর্মুলার ইমপ্লিমেন্টেশন কিন্তু সেই অঙ্কের মধ্যে করব। তো তোমরা যদি এই জায়গাটা খেয়াল করো, এটার ক্ষেত্রে আমরা কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, দেখো ফর্মুলাটা তুমি একটু দেখে নাও। এখানে দেখো ই অর্থাৎ সূচকীয় অপেক্ষক সবার শেষে রয়েছে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনটা সবার শেষে। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকটাকে ফার্স্ট ফাংশন ধরবো, অর্থাৎ এটা হয়ে যাবে ইউ আর এটি হয়ে যাবে ভি। তাহলে কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো?
পরবর্তীতে যদিও তোমরা অঙ্কের মাধ্যমে আরও ক্লিয়ারলি এটা বুঝবে। তো চলে আসি প্রথম অঙ্কের স্লাইডে। তো তুমি এখানে লক্ষ্য করো, আমরা ইন্টিগ্রেশন লগ ডিএক্স অর্থাৎ লগ এক্স ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করব। এক্ষেত্রে দেখো তোমরা লগ এক্সের কিন্তু ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারো না। তো সেই কারণে আমরা কিন্তু এখানে লিয়েট অথবা আইলেট যাই হোক ফর্মুলাটা দুরকমভাবে অ্যাপ্লিকেবল হয়। দেখো এখানে আইলেট রুল অথবা লিয়েট রুল দুটোর মধ্যে যে কোনো একটা অর্ডারকেই ফলো করে। তো কিভাবে কোন রুলটাকে ফলো করে, দুটো অনেকটা একই রকম। তোমরা অঙ্ক করতে গিয়ে বুঝবে যে যেটার ডেরিভেটিভ করা সহজ বা যেটা ডেরিভেটিভ করলে সহজ একটা ফাংশনে পরিণত হয় সেইটাকে আমরা প্রথমে রাখবো। এই লিয়েট অথবা আইলেট রুলের প্রাথমিক বা গুরুত্বপূর্ণ যে সারমর্ম সেটা হচ্ছে এরকম: যেটা ডেরিভেটিভ করলে ছোট ফাংশনে পরিণত হয় বা সহজ ফাংশনে পরিণত হয় সেটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো। তো যাই হোক, এখানে লক্ষ্য করো আমরা কিন্তু লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরেছি, কেন কি আমাদের প্রথমে কি রয়েছে ফর্মুলাতে, আমরা এলটাকে অর্থাৎ লগটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, তারপরে বীজগণিতিক অপেক্ষক রাখতে হবে। সেই কারণে আমরা কিন্তু লগটাকে ফার্স্ট ফাংশন এবং ওয়ানটাকে সেকেন্ড ফাংশন ধরেছি। এবং দেখো এই সঠিক এই যে ফর্মুলার ইমপ্লিমেন্টেশন, আমি এখানে ফর্মুলাটা যেও তোমাদের সামনে আমি অন্যভাবে লিখে রেখেছি, তোমরা দেখো এই ফর্মুলার এখানে ইমপ্লিমেন্টেশন হয়েছে। এবার দেখো ওয়ানের ইন্টিগ্রেশন করলে কেবলমাত্র এক্স পাচ্ছি, এখানে ওয়ানের ইন্টিগ্রেশন দেখো এক্স হচ্ছে, আর লগ এক্সের এখানে ডেরিভেটিভ করা হয়েছে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। এবার দেখো এক্স আর 1/x কেটে গিয়ে কেবলমাত্র এখানে ইন্টিগ্রেশন যেটা পড়ে থাকে কেবলমাত্র 1, তাহলে আমরা তার ইন্টিগ্রেশন এক্স পাচ্ছি, অর্থাৎ লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্সের আমরা কিন্তু ইন্টিগ্রেশন করলে এইটা পাচ্ছি। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নর উত্তর পর্ব রয়েছে তার অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো এখানে বলা রয়েছে সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করো। তো তুমি যদি আবার লিয়েট ফর্মটা একটু দেখো বা আইলেট ফর্মটা দেখো, তো প্রথমে দেখো ইনভার্স ফাংশন, ইনভার্স কিন্তু সবার প্রথমে আসছে, তাহলে আমরা কি ধরবো, দেখো এই যে ইনভার্স ফাংশনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, ইনভার্সটাকে ফার্স্ট ফাংশন আর ওয়ানটাকে বীজগাণিতিক অপেক্ষকটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। দেখো ইনভার্সটা ফার্স্ট ফাংশন আর বীজগাণিতিক অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশনটাকে এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। ওকে, তো সেই অনুযায়ী আমরা যদি ফর্মুলা সঠিক ইমপ্লিমেন্টেশন করি তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, তারপরে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ এখানে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, তারপরে ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ ভি মানে এক্ষেত্রে ওয়ানের ইন্টিগ্রেশন করলে কেবলমাত্র এক্স পাচ্ছি, সেই এক্সটা হচ্ছে এটা। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের দেখো অঙ্কের এই পার্টে কিছু বোঝার অসুবিধা নেই, জাস্ট এই পার্টটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এই ইন্টিগ্রেশনে কিন্তু কেবলমাত্র এক্স রয়েছে, অর্থাৎ ফাংশনের মাঝখানে কিন্তু কেবলমাত্র এক্স রয়েছে, অর্থাৎ একটা সহজ ইন্টিগ্রেশন ফর্মে চলে এসেছে, আমরা যেটা আগে এই ধরনের অঙ্ক অনেকই করেছি। তাহলে এই ধরনের অঙ্ক করতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তো দেখো এটা আর ইউভি ধরার কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট তোমরা কি করবে, সাবস্টিটিউশন করবে। তো দেখো রুটের ভিতরে যেটা রয়েছে সেটাকে যদি তুমি জেড স্কোয়ার সাবস্টিটিউশন করো তাহলে কিন্তু অঙ্কটি খুব সহজ অঙ্কে পরিণত হয়ে যাবে। তো এর পরবর্তী স্লাইডে চলে আসি। এ বিষয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাকে এই জেড কেটে যাচ্ছে, ফাইনালি ইন্টিগ্রেশন ডিজেড হচ্ছে, ডিজেড মানে হচ্ছে জেড, এবং জেড এর মানটা এখানে থেকে সাবস্টিটিউট করলে জেড এর মানটা এখানে বসিয়ে দিয়েছি √1 - x²। তো পরবর্তী অঙ্কের স্লাইডে আমি 12 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। 12 নম্বর অঙ্কটি যদি তোমরা একটু দেখো, এখানে কি করে হয়েছে, দেখো সাইন ইনভার্স এক্স রয়েছে আর এক্স রয়েছে, তার মানে আমরা যদি আইলেট ফর্মুলা এখানে ইউজ করি তাহলে সাইন ইনভার্স এক্স এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো এবং এটাকে আমরা ইউ ধরবো, আর এক্সটাকে আমরা কি ধরবো, এক্সটাকে আমরা ভি ধরবো। দেখো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এবার ফর্মুলার সঠিক ইমপ্লিমেন্টেশন যদি তোমরা করো সেই অনুযায়ী তোমরা লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ যেটা হচ্ছে 1/√1 - x², তারপরে এই যে এটা ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা কিন্তু আমরা ডাইরেক্টলি একেবারে লিখে দিয়েছি, অর্থাৎ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এক্ষেত্রে ভি হচ্ছে এক্স, তাহলে এক্সের ইন্টিগ্রেশন করলে x²/2 হয়, সেটাকে আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি। এর পরবর্তীতে আর কিছুই না, দেখো এই পার্টটাতে হয়ে গেল ইন্টিগ্রেশন ডিএক্স করলে মানে x²/2। এবার এই পার্টটিতে দেখো, এই পার্টটিতে আমরা ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু আমরা আগে যে সমস্ত ইন্টিগ্রেশন শিখেছি তারই কিন্তু সঠিক ইমপ্লিমেন্টেশন এখানে করব। তো আর কিছুই না, এখানে 1 - x² একটা টার্ম লিখলাম, ফাইনালি -1 করলাম, কেন কি ওপরে কেবলমাত্র x² রয়েছে, আমরা যদি x² এখানে মাইনাস লিখি তাহলে কেবলমাত্র 1টা আমরা অতিরিক্ত লিখেছি এবং পরে সেটাকে আমরা কেটে দিয়েছি।
তো এবার আর কিছুই না, আমরা এটার নিচে আলাদাভাবে ভাগ করব এবং এটাকেও আলাদাভাবে হর দিয়ে ভাগ করব। তো ভাগ না করে আমরা দেখো এখানে ডাইরেক্টলি কাটাকাটি করে কি পেয়েছি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি পেয়েছি, যেভাবে পেয়েছি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সেভাবেই আমরা এটাকে রেখে দিয়েছি। তো আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়নি। এইবার তোমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমরা যদি অ্যাট এ গ্লান্স একটু দেখে নাও, দেখো ইন্টিগ্রেশনের ফর্মুলায় কিন্তু তোমরা এই ফর্মুলাটা ইন্টিগ্রেশনের ফর্মুলা মুখস্থ করেই পেয়ে যাচ্ছ। তো দেখো এটা ফর্মুলার আকারে রয়েছে, সেই কারণে আমি আর আলাদাভাবে ফর্মুলাগুলো লিখিনি। আর এটার ইন্টিগ্রেশন করলে তোমরা জানো এটা সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা। তো আশা করি ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা একটু তোমরা মুখস্থ করে নেবে। আর ইন্টিগ্রেশনের ফর্মুলার ইমপ্লিমেন্টেশন তোমরা সহজেই বুঝতে পেরেছো যে কি করে দুটো আলাদা আলাদা ফাংশন থাকলে, অর্থাৎ দুটো আলাদা আলাদা ফাংশন বলতে কোনোটা লগারিদম অথবা কোনোটা ত্রিকোণমিতিক অপেক্ষক, এরকম যদি আলাদা আলাদা ফাংশন থাকে তাহলে তারা যদি গুণ অবস্থায় থাকে তবে তাদের ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু আমাদের আংশিক সমাকলের এই ফর্মুলার হেল্প অবশ্যই নিতে হবে। তো এইটা সেই হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের আংশিক পদ্ধতির সমাকলটি অন্যান্য সমাকলের অঙ্কগুলো সমাধান করতে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এটা আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী স্লাইডে পরবর্তী ভিডিওতে তোমরা কিন্তু আমরা সংক্ষিপ্ত অর্থাৎ ছায়া প্রকাশনীর অন্তর্ভুক্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটির নাম ইজি বেঙ্গলি ম্যাথ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। গুড নাইট।